এ জিল্লু মালদে। গত বছর ঈদে মেগাস্টার শাকিব খানের মুখে এই একটি মাত্র সংলাপ, আর রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল ওপার বাংলার এক অচেনা মুখ। আর এবার হে জিল্লু খাইয়া দে। শাকিব খানের পর এবার সিয়াম আহমেদের নির্দেশেও ময়দানে নেমেছে সেই একই জিল্লু। শাকিব খানের বরবাদ থেকে সিয়ামের রাক্ষস। কোথা থেকে এলেন এই জিল্লু? কে এই জিল্লু যিনি বাংলাদেশের সিনেমায় এক সংলাপেই বাজিমাত করে চলেছেন? চলুন জেনে নেওয়া যাক কলকাতার এই অভিনেতা সম্পর্কে। জিল্লু চরিত্রের এই মানুষটির আসল নাম শ্যাম ভট্টাচার্য। জন্ম ও বেড়ে ওঠা ভারতের কলকাতায়। তিনি 2021 সালে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক মন মানে না নাটকের মাধ্যমে প্রধান চরিত্রে অভিনয় করে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি মন ফাগুন এবং নয়নতারার মতো সিরিয়ালগুলোতেও নেতিবাচক মানে অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এছাড়া জনপ্রিয় ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপোতেও তাকে দেখা গেছে। 2024 সালে অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান অভিনীত সেন্টিমেন্টাল সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এই সিনেমায় তিনি ইক্কা চরিত্রে অভিনয় করেন। টলিউডে বেশ কিছু কাজ করলেও তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি আসে বাংলাদেশের সিনেমা থেকে। 2025 সালের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত মেগাস্টার শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা বরবাদ। এই সিনেমাতে শাকিব খানের সার্বক্ষণিক সহযোগী বা সাইড কিক হিসেবে এন্ট্রি নেন শ্যাম ভট্টাচার্য। মজার ব্যাপার হলো, শুরুতে এই জিল্লু চরিত্রটি করা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন শ্যাম। তিনি ভাবতেই পারেননি একটি পার্শ্ব চরিত্র তাকে এত বড় খ্যাতি এনে দিতে পারে। সিনেমায় তার উপস্থিতি খুব বেশি না হলেও শাকিব খানের সেই আইকনিক সংলাপ হে জিল্লু মালদে শ্যামকে রীতিমতো সেলিব্রিটি বানিয়ে দেয়। বাংলাদেশের দর্শকদের এমন বাঁধভাঙা ভালোবাসা দেখে অবাক হয়েছিলেন খোদ শ্যাম ভট্টাচার্য। সেই ভালোবাসার টানেই কলকাতা থেকে ছুটে এসেছিলেন ঢাকায়। এখানকার গণমাধ্যমের সামনে এসে গিয়ে শুনিয়েছিলেন লেজেন্ড আয়ুব বাচ্চুর সেই তুমি গানটি, যা প্রমাণ করে বাংলাদেশের প্রতি তার টান কতটা। তবে জিল্লু চরিত্রে আদতে কোনো পেশাদার অভিনেতার অভিনয় করার কথা ছিল না। চরিত্রটি মূলত সিনেমার একজন সহকারী পরিচালকের করার কথা ছিল। কিন্তু চরিত্রটির গুরুত্ব বুঝে শাকিব খান একজন দক্ষ অভিনেতাকে নেওয়ার পরামর্শ দিলে শুটিংয়ের মাত্র 3-4 দিন আগে শ্যামকে চূড়ান্ত করা হয়। বরবাদের পর অনেকেই ভেবেছিলেন জিল্লুর অধ্যায় হয়তো ওখানেই শেষ, কিন্তু না, পরিচালক মেহেদী হাসান হৃদয় তার ওই লাকি চার্মকে ভুলতে পারেননি। 2026 সালে এসে পরিচালক তার নতুন সিনেমা রাক্ষসের ট্রেলার রিলিজ করেছেন, যেখানে প্রধান চরিত্রে আছেন সিয়াম আহমেদ। আর এই সিনেমাতে দুর্দান্ত কামব্যাক করেছেন আমাদের জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্য। সদ্য মুক্তি পাওয়া রাক্ষসের ট্রেলারটি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নৃশংসতা, ডার্ক কমেডি আর এক ক্রেজি লাভ স্টোরির আভাস মিলেছে এই 2 মিনিট 13 সেকেন্ডের ট্রেলারে। তবে সব ছাপিয়ে দর্শকদের নজর কেড়েছে ট্রেলারের শেষ দিকের একটি দৃশ্য, যেখানে সিয়াম আহমেদ ভিডিও কলে নির্দেশ দিচ্ছেন হে জিল্লু কায়াদে। আর এই সংলাপেই যেন নস্টালজিক হয়ে পড়েছেন সিনেমা প্রেমীরা। শাকিব খানের জিল্লু এবার সিয়ামের হয়ে মাঠে নেমেছে। আগে যে জিল্লু শুধু মাল বা অস্ত্র সাপ্লাই দিত, এবার সে সরাসরি অ্যাকশনে। পরিচালক মেহেদী হাসান হৃদয় দারুণ এক ইউনিভার্স বা কানেকশন তৈরি করেছেন তার সিনেমাগুলোর মধ্যে। এক সিনেমার হিট চরিত্রকে অন্য সিনেমায় ভিন্ন আঙ্গিকে ব্যবহার করার এই স্টাইল হলিউড বলিউডে দেখা গেলেও আমাদের ঢালিউডে এটা বেশ রিফ্রেশিং। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, শাকিব খানের জিল্লু আর সিয়ামের জিল্লুর মধ্যে পার্থক্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। শ্যাম ছোটবেলা থেকে কলকাতার দেব ও জিতের ভক্ত ছিলেন, তবে তাদের সাথে কাজ করার আগেই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সাথে বড় বাজেটের সিনেমায় সুযোগ পাওয়াকে তিনি তার স্বপ্ন পূরণ বলে মনে করেন। টলিউড থেকে এসে ঢালিউডের দর্শকদের হৃদয়ে এভাবে নিজের স্থায়ী আসন গড়ে নিচ্ছেন শ্যাম ভট্টাচার্য। একটি ছোট্ট সুযোগকে কিভাবে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বানাতে হয়, জিল্লু তার পারফেক্ট উদাহরণ।